পৃথিবীর এমন একটি জায়গা যেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে। বরফে ঢাকা এক নিঃশব্দ দ্বীপ। মানুষ কম, শব্দ কম, কিন্তু গুরুত্ব ভয়ঙ্কর। এর নাম গ্রিনল্যান্ড। পুরো বরফে ঢাকা নিঝুম একটা দ্বীপ। প্রশ্ন একটাই, যদি আমেরিকা এখানে আক্রমণ করে তাহলে এর পরিণতি কি হতে পারে? জেনে রাখা ভালো, গ্রিনল্যান্ড কোনো স্বাধীন দেশ নয়। এটি একটি স্বশাসিত অঞ্চল। নিজস্ব সরকার আছে, কিন্তু চূড়ান্ত ক্ষমতা নেই। এর পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা সবই ডেনমার্কের হাতে। অর্থাৎ গ্রিনল্যান্ডে আঘাত মানে ডেনমার্কে আঘাত। এবং এখানেই বিপদ শুরু, কারণ ডেনমার্ক একটি ন্যাটো সদস্য, আর ন্যাটোর নিয়ম হচ্ছে একজন আক্রান্ত মানে সবাই আক্রান্ত। এখন কল্পনা করুন, আক্রমণকারী নিজেই ন্যাটোর সবচেয়ে শক্তিশালী দেশ। আমেরিকা মুখোমুখি নিজেরই মিত্রদের। সত্যই যদি আমেরিকা সেনা পাঠায়, আইনের চোখে সেটি হবে অবৈধ আগ্রাসন। মুহূর্তেরই মধ্যেই শুরু হবে বিশ্বজুড়ে তোলপাড়, জাতিসংঘের নিন্দা আর নিষেধাজ্ঞার হুমকি। বার্তা হবে পরিষ্কার, আইন ভঙ্গ করা যাবে না। কিন্তু ইতিহাস বলে আমেরিকা কারো হুমকির তোয়াক্কা করে না। এটা কোনো সাধারণ সংকট নয়, এটা ন্যাটোর অস্তিত্বের চূড়ান্ত পরীক্ষা। সামরিকভাবে গ্রিনল্যান্ড দখল করা আমেরিকার জন্য কঠিন কিছু নয়। সেখানে আগে থেকেই তাদের ঘাঁটি পোতা আছে। কিন্তু দখল মানেই কি জয়? দখলের পর শুরু হবে বিশ্বব্যাপী অবরোধ। বরফের দ্বীপ ধীরে ধীরে বদলে যাবে একটি রাজনৈতিক ফাঁদে। তখন আর অন্য শক্তিগুলো চুপ থাকবে না। রাশিয়া শক্তি বাড়াবে, চীন চাপ বাড়াবে, পরিস্থিতি হবে আরও ঘোলাটে। গ্রিনল্যান্ড তখন আর শুধু দ্বীপ থাকবে না, এটা হবে নতুন এক কোল্ড ওয়ারের নীরব যুদ্ধক্ষেত্র। একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বের ভারসাম্য পাল্টে দিতে পারে। প্রকৃতপক্ষে গ্রিনল্যান্ডের মানুষ আমেরিকার অংশ হতে চায় না। তারা যুদ্ধ চায় না, তারা চায় নিজেদের ভবিষ্যৎ। তবে আক্রমণ হলে তারা নীরব থাকবে না। লড়াই হবে, কিন্তু এই লড়াই পতাকার জন্য নয়, পরিচয়ের জন্য। এই আক্রমণ হলে আমেরিকা হারাবে মিত্র, বিশ্বাস, নেতৃত্ব। তাই বাস্তবে আমেরিকার পথ একটাই, আক্রমণ নয়, দখল নয়, দরকার প্রভাব। সব মিলিয়ে গ্রিনল্যান্ড এমন একটি বরফে ঢাকা দ্বীপ যার ওজন রাজনীতির চেয়েও বেশি। যুদ্ধ শুরু হয় বন্দুক দিয়ে, আর শেষ হয় মানচিত্র বদলের নির্মমতায়ক। গ্রিনল্যান্ড হয়তো যুদ্ধক্ষেত্র নয়, কিন্তু নিশ্চিতভাবে ভবিষ্যতের ক্ষমতার মানচিত্র।